হ্যালো এভরিওয়ান, ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখানে দেখতে পাচ্ছেন আমি মাছের ডিম নিয়েছি আর বেগুন নিয়েছি দুটো। এটা আমার গাছের বেগুন। তো বেগুন দিয়ে আজকে আমি বানাবো মাছের ডিমের একটা দারুণ স্বাদের রেসিপি। আপনারা একবার বানিয়ে খাবেন, বারবার খেতে ইচ্ছে হবে এই রেসিপিটি। তো এই যে বেগুনটা অনেক দানা হয়ে গিয়েছিল, আমি দানাগুলো একটু ফেলে দিলাম। আর বেগুনের গায়ে এখন নুন হলুদ মাখিয়ে নেব। এই যে, আর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, একটু নাড়িয়ে নিলাম। এরপরে বেগুনগুলো আমি এর মধ্যে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তো বেগুনগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে। তো বেগুনটা আমি ভালো করে ভেজে নিচ্ছি, লাল করেই ভেজে নেব। তো দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর আমি এটা রুই মাছের ডিম নিয়েছি। তো ডিমটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি এইভাবেই। তো উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এখন মাঝখান দিয়ে আমি এরকম টুকরো টুকরো করে দেব ডিমটাকে, তাহলে ভেতরটাও ভাজা হয়ে যাবে। তো এইভাবে একটু ভাজা হতে দেব। মাছের ডিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এখন আরেকটু তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে দিয়েছি, আর একটা বড় সাইজের পেঁয়াজ পাতলা করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নিচ্ছি তেলের মধ্যে। তো হালকা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা, দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি এই যে রসুন থেতো করে নিয়েছি, থেতো করা রসুনটা দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি, আস্তে আস্তে পেঁয়াজটা ভাজা হচ্ছে। এই পর্যায়ে আমি একটা অর্ধেক টমেটো নিয়েছিলাম, সেই টমেটো এরকম পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি, তাই সেটা দিয়ে দিলাম। আর একটা বাটির মধ্যে আমি একটা মশলা তৈরি করব, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো। তো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, বেশ অনেকটাই দিলাম, ঝাল বুঝে। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম কালারের জন্য। তো এবার জল দিয়ে দেব, এবার এটাকে গুলিয়ে নেব। এদিকে দেখুন টমেটোটাও একটু সেদ্ধ হয়ে এসছে, আর পেঁয়াজগুলো বেশি ভাজা হয়নি, কিন্তু হালকাই ভাজা আছে, যেহেতু আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি। এবার আমি সেই মিশ্রণটা দিয়ে দিলাম, মশলার একটু জল দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এবার মাছের ডিমগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিয়েছি একবারে। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একে ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে এসে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন অনেকটাই ঝোল টেনে গেছে, এটাকে আরও শুকিয়ে নেব।
দেখুন ঝোলটা কিন্তু একেবারেই টেনে গেছে। এবার নামানোর আগে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। খেতে কিন্তু অপূর্ব লাগে, এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন যদি না খেয়ে থাকেন। তো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এই দিকে দেখুন ডিমই আছে, আমি আরও শুকিয়ে নিচ্ছি ডিমটাকে। এখন কিন্তু একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এটা ভাতের সাথে মোছা মোছা করে খেতে কিন্তু দারুণ লাগে। তো কেমন লাগলো আমার এই মাছের ডিমের রেসিপি বেগুন দিয়ে? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এখনকার মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে। টাটা, বাই।